গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ গ্রামে অসহায় এক দম্পতিকে নিয়ে এনটিভি অনলাইনে সংবাদ প্রচার করেছিলাম। সেই সংবাদ দৃষ্টিগোচর হয়েছে কালিয়াকৈরের যুব সমাজের। কালিয়াকৈরের ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে অর্থ সংগ্রহ করে সে বৃদ্ধ বসির উদ্দিন দম্পতিকে আজ সাহায্য সহযোগিতা করতে এসেছে কালিয়াকৈরের মানবিক যুবকরা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, কালিয়াকৈর গ্রুপের যে সকল সদস্য রয়েছেন তারা বৃদ্ধ দম্পতি বসির উদ্দিন ভান্ডারির যে দোকান ছিল সেই দোকানটিতে তারা আজকে নানা ধরনের পণ্য সামগ্রী দিয়ে ভরে দিচ্ছে। যেই দোকানটি গতকাল পর্যন্ত, আজকে দুপুর পর্যন্ত যে দোকানটিতে ছিল একেবারে পণ্য শূন্য, সেই দোকানটি এখন নানা ধরনের পণ্য সামগ্রীতে ভরপুর হয়েছে। আমরা কালিয়াকৈর গ্রুপের যারা সদস্য রয়েছেন দেখেছি তারা নানাভাবে অর্থ সংগ্রহ করে তারা বসির উদ্দিন ভান্ডারির সংসার চালানোর জন্য এই দোকানটিতে মালামাল কিনে দিয়েছেন। শুধু মালামালই নয়, বসির উদ্দিন ভান্ডারীকে নগদ 5,000 টাকা তারা অর্থ সহযোগিতা করেছেন বসির উদ্দিন ভান্ডারীর সংসার পরিচালনার জন্য। আপনাদের একটু জানিয়ে রাখি, বসির উদ্দিন ভান্ডারী প্রায় 100 বছর বয়সী একজন বৃদ্ধ, যার ঘরে রয়েছে 60 বছর বয়সী একজন প্রতিবন্ধী কন্যা সন্তান। বৃদ্ধ এই দম্পতি অসহায় মানবেতর জীবন যাপন করছিলেন। এনটিভিতে সংবাদ প্রচারের পর কালিয়াকৈর গ্রুপের মানবিক সদস্য যারা রয়েছেন তারা নানাভাবে অর্থ সংগ্রহ করে বসির উদ্দিন ভান্ডারীকে আর্থিকভাবে সহযোগিতার পাশাপাশি দোকানে পণ্য সামগ্রী তুলে দিয়েছেন। আমরা কালিয়াকৈর গ্রুপের একজন সদস্যের সাথে কথা বলতে চাই যে আপনাদের মূলত এই বসির উদ্দিন ভান্ডারীর দৃষ্টিগোচর কিভাবে হয়েছে, কি ধরনের সাহায্য সহযোগিতা কিভাবে করছেন? আসসালামু আলাইকুম, আমি কালিয়াকৈর গ্রুপের একজন সদস্য। তো আমাদের সর্বপ্রথম নজরে আসে এনটিভির যে অনলাইন সংবাদ মাধ্যম আছে, সেই অনলাইন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের এই নজরে আসার পরে আমরা কালিয়াকৈর গ্রুপ থেকে কিছু স্বেচ্ছাসেবী আছি, আমরা সবাই মিলে এখানে এই যে বসির উদ্দিন ভান্ডারী, ওনার একটা প্রতিবন্ধী একটা মেয়ে আছে, ওনার সংসারে খুবই অসচ্ছল ভাবে চলাফেরা করতেছিল। তখন আমরা আমাদের নজরে আসার পরে আমরা সবাই মিলে অর্থ সংগ্রহ করি এবং ওনার জন্য কেনাকাটা করে তারপর আমরা এখানে নিয়ে আসছি। আজকে দোকানটা পরিপূর্ণ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। বসির উদ্দিন ভান্ডারীর অসহায় এবং দুঃখ দুর্দশার কথা চিন্তা করে কালিয়াকৈরের যুবক যারা রয়েছেন, বিশেষ করে মানবিক কাজের সাথে যারা জড়িত রয়েছেন, তারাই মূলত নানাভাবে অর্থ সংগ্রহ করেছেন। বসির উদ্দিন ভান্ডারীর এই দোকানটিতে নানা ধরনের পণ্য সামগ্রী কিনে দিয়েছেন। আমরা আরেকজন মডারেটরের সাথে কথা বলবো, যিনি কালিয়াকৈর গ্রুপের একজন সদস্য, অ্যাক্টিভ সদস্য। মূলত আপনারা কি ধরনের পণ্য তাকে কিনে দিয়েছেন এবং এই পণ্যগুলো কিনে দেওয়ার উদ্দেশ্য কি আপনাদের? একজন মানুষ স্বাবলম্বী করতে যা যা লাগে আমাদের কালিয়াকৈর গ্রুপের পক্ষ থেকে তার জন্য আমরা একটা পোস্ট করি। আমরা প্রথমে দেখি যে এই দোকানে অনেকে পোস্ট করে, কেউ কখনো এগিয়ে আসে না। তো আমাদের কালিয়াকৈর গ্রুপের যে অ্যাডমিন, আমাদের সকলের পরিচিত জুয়েল পালোয়ান এবং রানা মামা, তারা আমরা এখানে দেখতে আসি এবং আমরা এনটিভির মাধ্যমে একটা নিউজ দেখি। তারপর আমরা ভাবলাম যে কিছু করে দেওয়া যায় কিনা। পরে কালিয়াকৈর গ্রুপের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত, সব সময় দেখা গেছে যে মানবিক কাজ করে, সকলে মিলে আমরা ভাবছিলাম যে এই দোকানটা আমরা পরিপূর্ণ করে দেব। এই জন্য আজকে দোকানের একদম শুরুতে যা ছিল আর এখন অনেকটাই পরিবর্তন, আর ইনশাল্লাহ তাদের আমরা আরো ভালো কিছু করে দিয়ে যাবো এবং নগদ 5,000 টাকা এদের দেওয়া হবে আজকে। আপনাকে ধন্যবাদ। আমরা কালিয়াকৈর গ্রুপের সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা আসলে ধন্যবাদ দেওয়ার মতো জায়গা নেই। এনটিভিতে সংবাদ প্রচারের পর এই বৃদ্ধ বসির উদ্দিন দম্পতির সংসার পরিচালনার জন্য এই দোকানটিতে যা যা পণ্য সামগ্রীর প্রয়োজন ছিল তার প্রায় সবই তারা কিনে দিয়েছেন। এই দোকানটিতে অনেক ধরনের পণ্য সামগ্রী আমরা দেখেছি কালিয়াকৈর গ্রুপের যারা সদস্য রয়েছেন তারা এই দোকানটিতে পণ্য সামগ্রী সাজিয়ে দিচ্ছেন, মূলত যাতে করে বসির উদ্দিন ভান্ডারী খুব সহজেই তার দোকানের পণ্য সামগ্রী বিক্রি করতে পারেন। এনটিভি অনলাইনে যে সংবাদটি প্রচারিত হয়েছিল আপনারা দেখেছিলেন, এই দোকানটিতে একেবারে পণ্য সামগ্রী ছিল না। সর্বোচ্চ 15 থেকে 20 টাকার পণ্য ছিল, দু একটি চিপস চকলেট ছাড়া আর কিছু ছিল না। আজকে যেমনটি দেখা যাচ্ছে এই দোকানটি সম্পূর্ণ ভরে গিয়েছে মালামালে। কালিয়াকৈর গ্রুপের যারা সদস্য রয়েছেন, মানবিক সদস্য, তারাই মূলত এই দোকানটিতে তারা বিভিন্ন ধরনের মালামাল কিনে দিয়েছেন। আমরা বসির উদ্দিন ভান্ডারীর সাথে একটু কথা বলতে চাই যে তার যে আগের অবস্থা কেমন ছিল। আপনার আগের অবস্থাটা কেমন ছিল, সংসার কিভাবে চলতো, এখন কি অবস্থা রয়েছে? আগের অবস্থা খুবই খারাপ আছে, কিছুদিন ধরে একটু ভালোভাবে চলবার পারি।
এই অল্প কয়েকদিন ধরে যে মেম্বারের মালটা উঠিয়ে দিয়েছে তারপর থেকে একটু ভালোভাবে চলি। এই যে কালিয়াকুর গ্রুপের যুবক যারা রয়েছে তারা তো আপনাকে অনেক মালামাল দিয়েছে, কি কি মালামাল দিয়েছে এগুলো কিভাবে বিক্রি করবেন? আচ্ছা, এই কাস্টমারের দেখে দাম দিয়ে দেবো, আমি তো লেখাপড়া জানি না। এখন আপনার কেমন লাগছে? ভালোই লাগে, আমার ভালো লাগছে। ধন্যবাদ। আমরা বসিরউদ্দিন ভান্ডারীর সাথে কথা বলেছি। মূলত এই বসিরউদ্দিন ভান্ডারীকে নিয়েই এনটিভি অনলাইনে একটি সংবাদ প্রচারিত হয়েছিল। তারই জেরে আজকে কালিয়াকুর গ্রুপের যারা সদস্য রয়েছেন, মানবিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সবসময় মানবিক কাজের সাথেই থাকে, তারাই আজকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কিনে দিয়েছেন। আমাদের সাথে কালিয়াকুর গ্রুপের আরেকজন অ্যাডমিন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে কি ধরনের সাহায্য সহযোগিতা আপনারা তাকে করছেন এবং এই সাহায্য সহযোগিতা কেন করছেন? এটা আসলে এনটিভি অনলাইনে যখন একটা সম্প্রচার হয়, এটা হওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়। হওয়ার পর আমরা আসলে খুবই মর্মাহত যে একটা পরিবার এত অল্প কিছু মাল নিয়ে কিভাবে চলে আমরা নিজেরা আসলে বুঝতে পারি নাই। তো আয়সা দেখার পরে আমাদের মনে হলো যে ওনার জন্য আমাদের কিছু করা উচিত। তো সেই হিসেবে আমরা আমাদের গ্রুপে পোস্ট করে আমাদের যারা মানবিক সদস্য আছে তাদের কাছে হাত বাড়াই। তারা সকলেই সর্বতভাবে এটা সাহায্য করে এবং এরপর আপনি দেখতেই পাচ্ছেন আজকে আমরা ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে যেগুলো বিক্রি করার মাধ্যমে উনি দিন যাপন করতে পারবেন সেগুলো ব্যবস্থা আমরা করেছি। ধন্যবাদ। এনটিভি অনলাইনের মাধ্যমে সংবাদ প্রচারের পর কালিয়াকুর গ্রুপের যারা মানবিক সদস্য রয়েছেন তারা আজকে বসিরউদ্দিন ভান্ডারীকে তার দোকানে নিত্য প্রয়োজনে যে সকল সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো কিনে তার দোকানটি সাজিয়ে দিয়েছেন এবং সেই সাথে বসিরউদ্দিন ভান্ডারীকে 5,000 টাকা নগদ অর্থ সহযোগিতা করেছেন। কালিয়াকুর গ্রুপের যারা সদস্য রয়েছেন তাদের প্রত্যাশা কালিয়াকুরে আর কোনো অসহায় হতদরিদ্র থাকবে না, সবাইকে আর্থিক এবং সামাজিকভাবে সাহায্য সহযোগিতা করা হবে।